অনলাইনে ওনাকে বললাম যে আপনি আমার পিতৃতুল্য, আপনি আমার বাবার বয়সী, আপনাকে কিভাবে বললে সম্মান হবে আমি জানি না, তবে আপনার প্রতি সম্মান রেখে বলছি, আপনি যদি মিলাদ নিয়ে কোনো কিছু বুঝতে চান আমি আপনাকে সময় দিব। 140 জনের বেশি ইমাম আছে যারা লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিল, তারা সবাই কিতাব লিখে গেছে মিলাদ কিয়ামের পক্ষে। আপনি যদি সময় দেন, আপনি আমার বাবার বয়সে, আমি আপনাকে অসম্মান করে কথা বলবো না, আমি আপনাকে দলিল দিয়ে বুঝাই দেবো মিলাদ কিয়াম এটা জায়েজ আছে। এরপরে এত বড় বয়োজ্যেষ্ঠ আলেম, উনি আমার বক্তব্য শোনার পর আর কোনো প্রতি উত্তর করে নাই, সম্মান করছে। এবং আমি যতটুকু জেনেছি উনি বিভিন্ন মাধ্যমে এগুলি তথ্য তালাশি করছে, সূত্রগুলি জানার চেষ্টা করছে, এইভাবে দূরত্ব কমবে। আপনি মিলাদ পড়েন না, এটা নিয়ে আমরা ঝগড়া করতে চাই না, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মিলাদের বিরোধিতা করলে নবীর প্রেমিকদের কলিজার মধ্যে আঘাত লাগে। এই আঘাতের মধ্যে যাবেন না। আপনি পড়েন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। একজন মানুষ বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে, তার ভালো লাগতেছে, আল্লাহ আল্লাহ জিকির করতেছে, আরেকজন জিকির করে না, কোনো অসুবিধা নাই, আপনার সময় নাই, আপনি জিকির করছেন না। আরেকজনের সময় আছে, সে জিকির করছে, এইটুকুই থাকেন। এখন যদি আপনি জিকির করেনও না, আবার যে জিকির, ঝগড়া বিবাদ আমরা চাই না, সমাধান চাই, মুসলমান ঐক্য চাই। শোনো, একটা সময় আসতেছে, শাহ নিয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহের ভবিষ্যৎবাণীর মধ্যে উল্লেখ, একটা সময় আসবে মুসলমানের লাশের পরে লাশ পড়ে থাকবে, জানাজা পড়ার লোক থাকবে না। কোথায় জানেন? এই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে একটা সময় আসবে, সেই সময়টা খুব ভয়ানক, একটা ভয়ঙ্কর সময়। এই বাংলা মাতৃভূমি যা দেখছেন, এই দেশটা মুসলমানদের কর্তৃত্বে থাকবে না, চলে যাবে অন্য একটা জাতির কর্তৃত্বে। সেই সময় আপনি আর আমি যারা দাড়িওয়ালা টুপিওয়ালা আছি, আমাদের সবাইরই কিন্তু কচু গাছের মতো কাটবে। তো এই জন্য আপনারা বিচ্ছিন্ন হবেন না, ঝগড়া বিবাদ থেকে নিজেরা আস্তে আস্তে বের হয়ে আসেন, ঐক্যবদ্ধতার দিকে আসেন। এই ছোটখাটো মুনাজাত নিয়ে ঝগড়া, এই তুমি মুনাজাত করো কেন, বেদাত, আমি মুনাজাত করব না, কোরআন হাদিসে নাই, সহি হাদিসে নাই, কোনো হাদিসে নাই। আরেকবার মুনাজাত করতেছে, তুমি বেদাতি, তুমি ভণ্ড, আরেকজন মুনাজাত করে না। এই যে একটা কি জঞ্জাল লাগাইছেন, এগুলি থেকে বের হয়ে আসেন। আপনারা যদি কোনো বিষয় না জানেন, আলেমদেরকে বলবেন যে এই ব্যাপারে আপনাদের কাছে দলিল থাকলে আমাদের জানা, শালীনতার সাথে। কথা বুঝতেছেন না আপনারা? শালীনতার সাথে, যে ভাই এটা আমরা জানি না, আমরা পাই নাই, আপনাদের কাছে দলিল আছে কিনা জিজ্ঞাসা করেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ এটাই বলছে, তোমরা যদি কোনো বিষয় না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। তাহলে দেখবেন আপনাদের অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে গেছে। ঝগড়া করবেন না, ঝগড়ার দিকে যাবেন না। আমরা মারা যাব, এই মৃত্যুর আগের এই সময়টাই হলো আমাদের মূল টাইম। মরার পরে 1000 বার চেষ্টা করলেও নামাজ পড়ার সুযোগ নাই। মরে গেলে আর জিকির করা, মিলাদ পড়া, মুনাজাত করা কোনোটাই সম্ভব না। যা করার মরার আগেই করতে হবে। আপনারা কে 80 বছর বাঁচবেন? হাত উঠান। গ্যারান্টি দিয়ে কেউ হাত উঠাইলেন না? কারো কোনো নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো সময় আজরাইল আসতে পারে। অল টাইম প্রস্তুতি নিয়ে রাখেন। আজকে এই প্রস্তুতি আমার রাখতে হবে, আমি এই প্রস্তুতি নিয়ে রাখি। প্রত্যেক দিন এশার নামাজের পরে ঘুমাইবার আগে একটা কাজ করবেন। তরিকতের ভাষায় এটাকে বলা হয় মুহাসাবা। মুহাসাবা মানে সারাদিন কি করছেন, কয়টা ভালো কাজ করছেন আর কয়টা মন্দ কাজ করছেন, এটা একটু চিন্তা করবেন। ব্রেন দিয়ে চিন্তা করবেন। সারা দিনের মধ্যে 2-1টা অন্যায় গুনার কাজ, 2-4টা হইলো গুনার কাজ কম বেশি আপনারা করেন। এই যে গুনার কাজগুলো একটু চিন্তা করবেন, করার পরে আল্লাহর কাছে ঘুমাইবার আগে মাফ চাইবেন। আল্লাহ, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এই ভুলগুলি আমার হয়েছে, আল্লাহ গো ঘুমাই যেতেছি, ঘুম তো মৌতের ভাই, আবার তো আমি জাগলেও জাগতে পারি, নাও তো জাগতে পারি। আল্লাহ ঘুমাইবার আগে আপনার কাছে তওবা করতেছি, ক্ষমা চাইতেছি। এই তওবার পরে যদি আমি মারাও যাই, আল্লাহ আমাকে তওবাকারীদের অন্তর্ভুক্ত, ক্ষমাশীল যারা, ক্ষমাপ্রাপ্ত যারা, তাদের কাতারে রাইখা আল্লাহ আমাকে কবুল করেন। এইভাবে একবার হইলো, আরে ভাই মুখে না পারেন, এই মনে মনে আল্লাহর কাছে একটু মাপ চাইতে পারবেন না? অবশ্যই এই কাজগুলি করতে হবে। এই কাজগুলি যখন আপনি করতে পারবেন, তখন আপনি সাকসেসফুল। আলাউদ্দিন জিহাদির কথা স্পষ্ট, আমরা কারো বিরোধিতার জন্য বিরোধিতা করি না,
যে আপনাদের বিরুদ্ধে আমরা কথা বলি না ভাই, কারো বিরুদ্ধে আমরা কথা বলি না। যখন আল্লাহ রসুলের ইজ্জতের উপরে কেউ আঘাত করে তখন নবীর পক্ষে দাঁড়াইয়া নবীর সম্মানের পক্ষে কথা বলি। ওই কথাগুলি আমার নাম দরকার নাই। যখন নবীজির পক্ষের ওই কথাগুলি বলি তখন যারা অন্যায়কারী, ভুলকারী বা শানে রেসালতের বিরুদ্ধে বক্তব্য দানকারী তাদের বিরুদ্ধে গিয়ে সেটা অটোমেটিক পড়ে যায়। সেটার জন্য আমরা দায়ী না। আমরা যতদিন বেঁচে আছি ততদিন নবীজির সম্মানের পক্ষে কথা বলবই। এটা আমাদের ইমানি চেতনা, এটা আপনাদের বিরোধিতার জন্য না। আপনারা নবীর শানে যদি ভালোবাসা দিয়ে কথা বলেন, নবীজির তাজিমের দিকে নজর করেন, তাহলে দেখবেন আপনাদেরকে কতটা ভালো। শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন, যারা আমার নবীকে ভালোবাসে তাদের পায়ের জুতা আমি বুকে নিয়ে রাখবো, তাকে বুকে জড়ায় ধরবো। সে রিক্সা চালক হোক, সে মেতর হোক, মুচি হোক, তাকে আমি ভাই হিসেবে বুকে জড়ায় ধরবো, কারণ সে নবীজির মহব্বত করে, সে নবীজিকে ভালোবাসে, আশেকে রাসূল সে। আর যারা নবীজিকে ভালোবাসে না, নবীজির সম্মান তাজিমের দিকে খেয়াল করে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য রূপে উপস্থাপন করে, অসম্মান রূপে উপস্থাপন করে, সে যাই হোক যত টাকার মালিক হোক, আমি তার দিকে থুতু ফেলতে রাজি না। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই কথাগুলি আমরা স্মরণ করি। যেমন আমি একটা কথা বলি, সবাই এখানে আলহামদুলিল্লাহ, আশা করি সবাই না হোক, মেজরিটি এখানে মোটামুটি শিক্ষিত লোক। আপনারা জানেন একজন ব্যক্তির নামের আগে জনাব লেখা, জনাব। আমি আজকে এই পোস্টারটা যখন পড়ি তখন আমি কিন্তু অনেকের নামের আগে জনাব বলছি। যেমন আমাদের মেয়র সাহেব আছেন তাকজিল খলিফা কাজল ভাই, ওনার নামের আগে জনাব লেখা আছে না? এখন খুব খেয়াল করে কথাটা শুনবে। উনি জনাব, নিঃসন্দেহে সম্মানিত বিধায়ী জনাব। জনাবের উপরেও কিন্তু টাইটেল আছে। জনাবের উপরে কি সম্মানিত বা মান্যবর। যেমন একটা দল গঠন করলেন, পলিটিক্যাল হোক আর নন পলিটিক্যাল হোক, ওই দলের একটা প্রেসিডেন্ট, ওনাকে আপনি জনাব বললে হবে না, ওনাকে বলতে হবে মান্যবর চেয়ারম্যান, মান্যবর সভাপতি, এভাবে বলতে হবে। জনাব এবং মান্যবর দুইটা এক সমান না। জনাবের চেয়ে মান্যবরের ক্লাসটা একটু ঊর্ধ্বে। খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। একটা দলের প্রেসিডেন্টকে অবশ্যই আপনি মান্যবর প্রেসিডেন্ট, মান্যবর চেয়ারম্যান বলতে হবে। এখন মান্যবরের চেয়ে আরেকটু উপরে হলো মাননীয়। আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে জনাব প্রধানমন্ত্রী বলেন, বেয়াদবি হবে, তার অসম্মান হবে, কারণ সে জনাবের চেয়ে আরো অনেক বেশি সম্মানিত স্তরের লোক। ওনাকে মান্যবর প্রধানমন্ত্রী বললেও হবে না, ওনাকে বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী। ওনার ক্লাস হলো মাননীয় এর স্তরে। মাননীয় আর মান্যবর এক সমান না। মান্যবর, মাননীয় আর জনাব এক ক্লাস না, এক একটা সম্মানের স্তর আছে। আবার দেখেন আমাদের যিনি প্রধান বিচারপতি আছেন অথবা আমাদের রাষ্ট্রপতি আছেন, ওনাদের নামের আগে মাননীয় রাষ্ট্রপতি বললে আইনত দণ্ডনীয় অপরাধ হবে। এটা মাননীয় রাষ্ট্রপতি বলা যাবে না। ওনাকে জনাব রাষ্ট্রপতি তো বলা যাবেই না, মান্যবর রাষ্ট্রপতিও বলা যাবে না, মাননীয় রাষ্ট্রপতিও বলা যাবে না। ওনাকে বলতে হবে মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি। প্রধান বিচারপতির আগেও বলতে হবে মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি যিনি, ওনাকে যদি আপনি জনাব বিচারপতি বলেন তখন এটা অন্যায় হবে, আইনের দৃষ্টিতে অন্যায় হবে। আমি বোঝানোর জন্য বলছি, জনাব, মান্যবর, মাননীয়, মহামান্য, এই যে ক্লাস, এই ক্লাসের মধ্যে বেশ কমটা হয়েছে সম্মানের কারণে, সম্মানের কম বেশির কারণে, মর্যাদার কম বেশির কারণে। আমি সবাইকে একটা প্রশ্ন করি, আমাকে দয়া করে বলুন তো, পৃথিবীতে যত মহামান্য আছে, যত রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি আছে, সমস্ত মহামান্যদের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি?
আমার দয়াল নবী পৃথিবীর সমস্ত মহামান্যদের মহামান্য। এই জন্য সুন্নিরা আমরা যারা নবীর পাগল আশেক রাসূল, আমরা নবীর নামের লগে জনাব কই না, কারণ জনাবটা অনেক নিচের ক্লাসের সম্মান সূচক একটা শব্দ। জনাবের উপরে মান্যবর, এর উপরে মাননীয়, এরপরে মহামান্য, আর এর উপরে সব সম্মানের উপরে হলো আমার নবীর সম্মান। এই জন্য সুন্নিরা নবীকে জনাব বলে না, দয়াল নবী বলে, রাহমাতুল লিল আলামিন বলে। ঠিক কিনা বলো? এখন বুঝছেন নি আমরা জনাব কই না কেন? নবীজির বেলায় জনাব কেন বলি না, বুঝতে পারছেন না? মনে হয় বুঝছেন না সবাই। নবীজির বেলায় জনাবে রাসূলুল্লাহ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, এইভাবে নবীজির বেলায় জনাব বলি না কেন, এটা কি সবাই বুঝতে পারছেন? কেউ যদি নবীজির তাজিম তাকরিম ঠিক রেখে নবীজিকে জনাব বলে, তার ব্যাপার আমরা কোনো ফতোয়া নাই। কিন্তু কেউ যদি নবীজিকে এনকার করার উদ্দেশ্যে, ছোট করার উদ্দেশ্যে জনাব বলে, তাহলে আমও যাইব, সালাও যাইব। একেবারে ক্লিয়ার কাট কথা। আমি যা বলছি বাংলার বুকে সমস্ত আলেমরা এই কথার উপরে কলম ধরতে পারবেন ইনশাআল্লাহ। নবীজির প্রতি সম্মান, তাজিম তাকরিম ঠিক রেখে, অন্তর থেকে নবীজির প্রতি মহব্বত ঠিক রেখে, স্বাভাবিক আঞ্চলিকতার কারণে জনাবে রাসূলুল্লাহ কেউ যদি বলে কোনো অসুবিধা নাই, তার ঈমান যাবে না। কিন্তু নবীজির প্রতি অসম্মান রেখে, অন্তর থেকে নবীজির প্রতি বিদ্বেষ রেখে, মহামান্যদের মহামান্য আমার নবী, সেটা জেনেও সে যদি ওই দিকে ইন্ডিকেট করে নবীজিকে শুধু জনাব বলে, নবীজির সম্মানকে তনকিস করে, তাহলে তার ঈমান চলে যাবে। এখানে বিষয় আছে, আমি কারো বিরোধিতা করছি না, আমার কথাগুলি নোট করো, তোমার কাজে লাগবে। পৃথিবীর যত সম্মান সূচক শব্দ আছে, সমস্ত সম্মান সূচক শব্দের চেয়ে সবচেয়ে ভালো যে শব্দ, ওই শব্দটা নবীর বেলায় নির্বাচন করতে হবে। লা তাজআলু দুআর রাসূলি মুহাম্মাদু, আমার নবীর নাম লইয়া ডাইকো না, নবীর নাম নিয়া ডাইকো না। ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম, আমার নবীর ডাক নাম লইয়া ডাইকো না, উপনাম লইয়া ডাইকো না। নবীর নাম লইয়াও ডাকা যাবে না, উপনাম নিয়েও ডাকা যাবে না। বালিয়া দুউ বিতাযীম ওয়া তাকরীম ওয়া তাওকীর, বরং সম্মান মহব্বত তাজিমের সাথে তোমরা আমার নবীরে ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। ওনাকে একটা চেয়ার দেন, একটা চেয়ার দেন ভাইজান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আগের দিনের মুরব্বী আলেমরা এই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহর মাঝে মাঝে কিছু ছন্দ বলতো, খুব ভালো লাগতো। আমরা যদিও ওগুলি পারি না, তারপর একবার ট্রাই করি। আপনারা আমার সাথে ট্রাই করেন। আমার মৌতের নিদান কালে থাকিও নবীজি আমার শিয়রে, আমার মৌতের নিদান থাকিও নবীজি আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে। বলেন দেখিব আপনাকে নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার কথাগুলি বুঝতে কষ্ট হয়নি আপনাদের? আমি যে বললাম নবীজির বেলায় সম্মান দিয়ে কথা বলতে হবে। যে শব্দ চয়নে নবীজির সম্মান হানি হয়, ওই শব্দটা নবীর বেলায় ব্যবহার করা যাবে না। খুব খেয়াল করতে হবে এখানে। যেই শব্দ আমার নবীর ইজ্জতের বেলায় মানানসই হয়, ওইটাই ব্যবহার করতে হবে। যেহেতু অঞ্চল ভেদে আমাদের দৃষ্টিতে বা আইনের দৃষ্টিতেও, রাষ্ট্রীয় পর্যায়েও জনাব আর মহামান্য এই দুইটার মধ্যে তফাৎ আছে। জনাব এবং মাননীয় এর মধ্যে তফাৎ আছে। সেহেতু এই দৃষ্টিতে যদি আমরা নবীজিকে বিচার করি,
বা নবীজির সম্মানের দিকটা দেখি, তাহলে নবীজির বেলায় জনাব শব্দ বলা উচিত। নবীজির যে লকব, সেই লকব দিয়ে নবীজিকে ডাকতে হবে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া ইমাম আল হারামাইন, ইয়া রাহমাতাল লিল আলামিন, এইভাবে নবীজিকে ডাকতে হবে। কত মানুষ একজন একজন নাম নিয়ে ডাকে, আমার আল্লাহর তরফ থেকে নিষেধ, নবীর নাম নিয়ে বলা ডাকা যাবে না, নবীর নাম নিয়ে ডাকা যাবে না। এটা কেন? এটা আল্লাহর তরফ থেকে নবীজির প্রতি সম্মান। আপনি দেখেন রওজা মুবারকে মদিনা মুনাওয়ারায় আজও কোনো হাজী সাহেব জোর গলায় কথা বলে না, সবাই চুপচাপ আস্তে 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 চুপচাপ সালাম দেয়, জোরে আওয়াজ করে না। কেন জানেন? আল্লাহ তাআলা নিষেধ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নবীজির যে ভলিউম মুবারক, কণ্ঠস্বর মুবারক, যেই ভলিউমে এর চেয়ে বেশি আওয়াজ দিয়ে তোমরা কথা বলবে না। মানে নবীজির দরবারে আওয়াজ ছোট রাখতে হবে। এই আদব শিখাইতেছে কে? চিন্তা করেছেন বিষয়টা? নবীর দরবারের আদব শিখাইতেছে স্বয়ং আল্লাহ। সাধারণ বিষয় না এটা, স্বয়ং সৃষ্টিকর্তা নবীর দরবারে আদব শিখায়। এই জন্য এই ব্যাপারে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, অনেকে অনেকভাবে কথা বলেন, কিন্তু আমার বক্তব্য হলো, আমার অনুরোধ হলো, কথা বলার মধ্যে ব্যালেন্স রাখতে হবে। আপনার কথার দ্বারা যেন মানুষ বিভ্রান্ত না হয়, আপনার কথার দ্বারা যেন মানুষ গোমরাহ না হয়, এই ব্যাপারে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বিভিন্নভাবে অনেকভাবেই নবীজিকে শব্দচয়ন করা হয়। যেমন যুবক ভাইরা খেয়াল করে, এদিকে তা মনোযোগটা এদিকে রাখা যায় না 1-2 ঘন্টা। এই মাহফিল শেষ হয়ে গেলে তো আর তোমাদের আমি ডিস্টার্ব করব না, চলে যাব, তোমরাও যার যার জায়গায় চলে যাবে। এরপরে তো আর তোমাদেরকে কেউ ডিস্টার্ব করবে না, যার যার মতো কথা বলতে পারবো। মনোযোগ দাও। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, সূরা দোহার একটা আয়াত। কত ভাই এইভাবে অর্থ করেছেন, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, অতঃপর আপনাকে পথ প্রদর্শন করেছি, কিন্তু এই অর্থ সঠিক না। বলবেন কেন বললেন সঠিক না? একটু স্টাডি করুন, আমার প্রতি রাগ করবেন না, তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। আপনি আর একটু স্টাডি করুন, দেখবেন এই কথা যে অর্থ আপনি করছেন, ওয়াজাদাকা দাল্লান, আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি, অর্থ ঠিক না। এই অর্থ শানে রিসালাতের খেলাফ, আল্লাহ রাসূলের ইজ্জতের খেলাফ। যেই অর্থ করুক, এটা যেইভাবে অর্থ করবে এটা ঠিক না। কারণ আপনারা জানেন, 1 নম্বর কথা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো ভুল নাই, গুনাহও নাই। এটা আপনাদের আকীদার মধ্যে আছে, সব মুসলমানের আকীদা এটা। সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। ওনারা কি? নিষ্পাপ। শারহু ফিকহিল আকবরের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি পরিষ্কার উল্লেখ করেছেন যে নবী রাসূলদের কোনো ভুলও নাই। যেই নবী রাসূলদের কোনো ভুলও নাই, সেই রাসূলরা, সেই নবীরা পথ হারা ছিল, পথভ্রষ্ট ছিল। এই চিন্তাই তো অন্যায়। যারা পথ ভ্রষ্ট হয় তারা তো ভুল করে, ভুল করার কারণেই পথ ভ্রষ্ট হয়, পথ হারা হয়। পথ হারায় কারা? যারা সঠিক পথে থাকে তারা না, যারা ভুল করে ভুল পথে চলে তারাই তো পথ হারা। আল্লাহর নবী যারা ছিল, সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহও নাই, ভুলও নাই। যাদের ভুল নাই, গুনাহ নাই, তারা পথ হারা হয় কিভাবে? অতএব ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবীজির ক্ষেত্রে যখন আপনি দাল্লানের অর্থ করবেন পথ হারা ছিলেন, তখন ওই আকীদার বিপরীত অর্থ হয়ে গেল। এটা আকীদায়ে আহলে সুন্নাতের বিপরীত অর্থ হয়ে গেল এটা। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আমাদের অনেকে বলে আদম নবী ভুল করে গেছে, বলে না? আদম নবী ভুল করেছে, বলা যাবে না। আমি বুঝিয়ে দিচ্ছি, আদম আলাইহিস সালাম ভুল করেছেন, ইউনুস নবী ভুল করেছেন, মুসা নবী ভুল করেছেন। কোন নবীর ক্ষেত্রে ভুল করেছেন এই শব্দ চয়ন করা যাবে না।
তাহলে গন্ধম খাইলো কেন, এটা কি ভুল নয়? না, এটাও ভুল বলা যাবে না, এটা খেলাফে আওলা, উত্তমতার বর্জন। যেটা করা এটা না করে ওইটা করা উচিত ছিল, ওইটার চেয়ে ওইটা ভালো ছিল, এইভাবে বলতে হবে। ভুল করেছে বলা যাবে না। গন্ধম খাওয়া এটা আল্লাহ নিষেধ ছিল না, আল্লাহ নিষেধ করছে গাছের কাছে যাইও না, খাইতে নিষেধ করে নাই। অতএব খাওয়াটা ভুল বলা যাবে না, এটা খেলাফে আওলা বলতে হবে। মনে রাখবেন, আমাদের নারায়ণগঞ্জে দেশের প্রথিতযশা একজন আলেম গিয়ে বলেছিল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন ভুলে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যে সূরা তওবা এটা সূরা বাকারার মতো অনেক বড় ছিল, কিন্তু অর্ধেক অংশ নবীজি ভুলে গেছেন, যার কারণে ওই প্রথম বিসমিল্লাহ সহ যে অংশটা নবীজি ভুলে গেছেন ওই অংশটা বাদ হয়ে গেছে। উনি এইভাবে আলোচনাটা করেছিলেন। পরক্ষণে ওনার সাথে আবার কথা হয়েছে। ওনার যে দাবিটা ছিল কোরআনের একটা আয়াত, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা, এই আয়াত দিয়ে উনি ম্যাচিং করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সূরা তওবার অর্ধেকটা ভুলে গেছে, যার কারণে বিসমিল্লাহ সহ প্রথম অর্ধেক অংশ সূরা তওবা নাই। আমি বলছিলাম, ভাই আল্লাহর নবী কোরআন ভুলে গেছে, এত বড় অভিযোগ নবীর উপরে দিবেন না গো। এই অভিযোগে যদি নবী কষ্ট পায়, আমার আল্লাহ যদি কষ্ট পায়, তাহলে আপনার সব বরবাদ হয়ে যাবে। উনি বলেছিলেন জিহাদি ভাই, তাহলে কি বলবো? কোরআন শরীফের মধ্যে তো আছে আও নুনসিহা মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা। নুনসিহা শব্দ তো কোরআনে আছে, নবীজি ভুলে গেছেন। আমি বলেছিলাম, ভাই আসলে নবীজি ভুলে গেছেন বিষয়টা এভাবে বলা হয় না, এটা মজহুলের সিগা। নুনসিহা ভুলিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ নবীজি ভুলে যায় না রে, আমার আল্লাহ ভুলাইয়া দিছে। নবীজি ভুলে যাওয়া এটা আইব, এটা দোষ। নবীজি ভুলে গেছে, নবীজির দুর্বলতা হয় এটা। আর আল্লাহ ভুলাইয়া দেওয়া এটা আল্লাহর ইচ্ছা, নবীর দোষ না। ভুলাই দিছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি ভুলাই দেয়, এটা কি নবীর দোষ? নবীজির উপর আর আইব থাকে না। এই জন্যে কোরআনে আল্লাহ এভাবে বলেছে, যেটা ভুলিয়ে দেওয়ার সেটা ভুলিয়ে দিয়েছি, ভুলিয়ে দেওয়া হয়েছে। তার মানে নবীজি ভুলে গেছেন বলা যাবে, আল্লাহ ভুলাই দিছে। আল্লাহ প্রয়োজন মনে করছে, নাজিল করছে, যখন প্রয়োজন শেষ তখন আল্লাহ তাআলা সেটা আবার ভুলাইয়া দিছে। এটা পুরো বিষয়টা আল্লাহর সাথে জড়িত। এখানে নবীজি ভুলে গেছেন বললে নবীর সাথে বেয়াদবি হবে। আমার নবীর দুর্বলতা আপনি প্রকাশ করলেন, নাউজুবিল্লাহ। আমার নবীজির চাইতে বড় জ্ঞানী এই গোটা সৃষ্টি জগতে দ্বিতীয় আরেকজন। প্রিয় ভাই আমার, মনে রাখবেন, আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে যত ধরনের আদব রক্ষা করার কথা, এগুলি কৌশলে হেকমতে বান্দা বান্দীদেরকে শিখায় দিছে, জানায় দিছে। যেমন এক ভাই আমাদেরকে আলোচনা করে বলেছিলেন, তিনি বললেন, যে কথাটা বলছিলাম, ওই আলেম ভাই, ওনাকে যখন বললাম এটা তো মজহুলের সিগা, যে ভুলিয়ে দেওয়া হয়েছে, এটা নবীজি ভুলে গেছেন এরকম না, আল্লাহ ভুলাই দিছেন। তাই তো, বিষয়টা তো এইভাবে খেয়াল করিনি। আমি বললাম, তো খেয়াল করা তো উচিত, কারণ শানের রেসালাতের উপর আঘাত লাগে। তখন উনি আমাকে বললেন, আচ্ছা জিহাদি ভাই, একটা হাদিসও তো আছে, যে হাদিসের মধ্যে উল্লেখ আছে যে বাল নাসিতু, নামাজের ক্ষেত্রে, মানে জোহরের নামাজ 4 রাকাত, ফরজ নামাজ 4 রাকাত। একবার দয়াল নবীজি 3 রাকাতে সালাম ফিরাই ফেলছেন, 3 রাকাতে সালাম ফিরাই ফেলছেন। তখন একদল সাহাবি, কোন কোন বর্ণনা আছে একজন জুল ইয়াদাইন, লম্বা হাতওয়ালা একজন সাহাবি গিয়ে, বা একটা ছোট্ট কাফেলা, এক সাহাবি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে হয় নামাজ ভুলে গেছেন। তখন নবীজি বলছে, আমি ভুলে গেছি। এটা হলো ওনার বক্তব্য। আমি বললাম, হাদিসটা এইভাবে না, হাদিসটা হলো ওই সাহাবীরা প্রথম গিয়ে জিজ্ঞাসা করেছে, মিশকাত শরীফের মধ্যে উল্লেখ, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ভুলে গেছেন নাকি আল্লাহ তাআলা 1 রাকাত নামাজ কমায় দিছে? সুবহানাল্লাহ। সাহাবীরা গিয়ে বলে নাই যে আপনি ভুলে গেছেন,
ওনারা গিয়ে প্রশ্ন করছেন, এইভাবে কথাটা উত্থাপন করছেন যে আল্লাহ কি 1 রাকাত নামাজ কমাই দিয়েছেন, আপনি ভুলে গেছেন। প্রশ্ন করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে স্পষ্ট বলেছেন যে আমি ভুলেও যাইনি, রাকাতও কমানো হয়নি। আমি ভুলেও যাইনি, লাম আনসা ওয়ালাম তাকসু, আমি ভুলেও যাইনি, নামাজও কমানো হয়নি। আল্লাহ রসুলের জবান মুবারকের স্পষ্ট কথা। ক্বালু বাল নাসিতা, তখন ওই কয়েকজন সাহাবী বললেন বরং আপনি ভুলে গেছেন। সিজদায়ে সাহু দিয়ে নামাজ কমপ্লিট করলেন। বললেন আপনারা বলবেন তো ভুল না হইলে তাহলে 1 রাকাত পরে কেন করাইলেন? ভাই, এটা ছিল উম্মতের জন্য শিক্ষা। নামাজ ভুল হইলে কেমনে শিক্ষা দিতে হবে, এটা ছিল আল্লাহর তরফ থেকে নবীজির প্রতি ইঙ্গিত যে আপনার উম্মতদেরকে এইভাবে মাসালাটা শিখাইয়া দেন। এটা নবীর ভুল বলা যাবে, এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? এটা আল্লাহর ইচ্ছা। এটাও কোরআন শরীফে আছে, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার গলার হার হারাই ফেলছিলেন। তো সেই হার নবীজি বলে দিতে পারে না এই যে অমুক জায়গায় আছে। নামাজের ওয়াক্ত হয়ে গেছে, এখন অনেক সাহাবীদের ওযু নাই। ওযু ছাড়া কি নামাজ পড়ার সুযোগ আছে? সুযোগ নাই। এখন ওযু ছাড়া নামাজ পড়া যাবে না, কিন্তু নামাজের সময় হয়ে গেছে। এই যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটের আলোকে আল্লাহ তাআলার ইচ্ছায়, মহান আল্লাহ তাআলার মহিমায় ওই যে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গলার হারটা এক জায়গায় পড়ে গেছে। এই উসিলায় এখন সাহাবীরা ওখানে কাফেলা স্থগিত করছে, দাঁড়াইতে বাধ্য হয়েছে। 2 জন সাহাবী বা কম বেশি, সাহাবীদের বর্ণনার ভিন্নতার কারণে সংখ্যার একটু কম বেশি আছে। সাহাবীদের একটা ছোট্ট কাফেলা বা 1-2 জন সাহাবী ওই গলার হার তালাশ করার জন্য, যে কাফেলা যে দিক থেকে আসছে পিছন দিকে চলে গেছে। তো খুঁজতে খুঁজতে বেশ অনেকটা সময় এখানে লস হইল, পাস হইল। হওয়ার কারণে জামাতের সময় পুরোপুরি হয়ে গেছে। এই কারণে সাহাবীদের এক কাফেলা গিয়ে আল্লাহ রসুলের কাছে আবদার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ওযু নাই, আমরা এখন নামাজ আদায় করব কিভাবে? তখন ওই তায়াম্মুমের আয়াত আল্লাহ নাজিল করে। আল্লাহ তাআলা আনহার ওই হারও পাওয়া গেছে। তাহলে বিষয়টা হার হারানো খুঁজে পাওয়া, এই বিষয়টার মূলে হলো উম্মতকে তায়াম্মুমের মাসআলা শিক্ষা দেওয়া। কারণ হার নবীজির দোষ খুঁজা বাইর করতেছেন, এই ঘটনা থেকে আপনি বাইর করতেছেন আল্লাহ রসুলের দোষ খুঁজা। কি দোষ? নবীজি গায়েব জানে না, এটা তো নবীজির দোষ ধরলেন আপনি। আরে ভাই, হার কোন জায়গায় আছে? নবীজি বলে দেন নাই বিদায় আপনি বলতেছেন নবী জানে না। এখন এই প্রশ্নটা যদি আপনাকে এভাবে বলা হয় যে হার কোন জায়গায় আছে, আল্লাহ তো বলে নাই, আল্লাহ তো বলে দেয় নাই যে আয়েশার হার অমুক জায়গায় আছে, তার মানে কি আপনি বলবেন যে আল্লাহও গায়েব জানে না? নবীজির ইলম, এটা যদি আপনি চিন্তা করেন তাহলে এক কথাই বলবো, আল্লাহ রাসূল বলেছেন উতীতুল ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আউয়াল থেকে আখির পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ আমার নবীকে দান করেছে। এখনো বলবেন যে নবী জানে না? তার মানে এই কথা শোনার পরেও যদি কেউ বলে নবী জানে না, আমরা ধরে নিব সে নবীজিকেই মানে না। এইখানে গিয়ে বেশ কমটা হয় সুন্নি আর ওয়াহাবির মধ্যে। শব্দ চয়নে, ভাষার মাধ্যমে, আপনার বাচন ভঙ্গির মাধ্যমে নবীজির সাথে বেয়াদবি করা যাবে। এমনি আমিও নাজাত পাবো না, আমাকেও কিছু না কিছু উসিলা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন, বলে না আমিন। মহব্বতে বলে না আমিন। ভাই, আমার একটু দরুদ শরীফ পড়ি। কি এটা? কি এটি জমান আপনার কাছে? জমান, হ্যাঁ, একসাথে শেষে আমি নিব। মাঝখানে নিলে ওয়াজের লাইনটা কেটে দেব, নাকি আপনার বেজার হইবেন? শেষে আমি নিব ইনশাল্লাহ। আমি সুযোগ দিব, সব সময় দেই। কমিটির এজাজত থাকলে আমি আজকেও সুযোগ দিব, কোনো অসুবিধা নাই। আমাদের ভুল বুঝাবুঝির অবসান হওয়া দরকার। আর আমরা মারামারি চাই না। শোনেন, আমাদের বাংলাদেশে অনেক ভণ্ড আছে, আমরা কোনো ভণ্ডদের পক্ষে না। আমরা মাজারে যারা সেজদা দেয় তাদের দলে না, তবে যারা মাজার জিয়ারত করে আমরা তাদের দলে। ঠিক কিনা বলেন? যারা আমাদের বলে মাজার পূজা, আমাদের বিরুদ্ধে অন্যায়, জুলুম, মিথ্যাচার,
আপনি বলবেন মাজারের কাছে গিয়ে মুনাজাত করি কেন? আল্লাহর নবী মুনাজাত করেছে। কবরের কাছে, মাজারের কাছে আল্লাহর রাসূল মুনাজাত করেছে। আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাজারে বা কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করি কেন? উত্তর হবে আল্লাহর রাসূল কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করছে, এই জন্য আমরা করি। বলেন নবী যেদিকে আমরা ওদিকে যাইতে পারবো নি? একজন মিলে আমার ধরছে, ধরার পরে আমি যখন রওজা মুবারকের কাছে হাত তুলে দোয়া করছি, দোয়ার মধ্যে বাধা দেয় না, দোয়ার পরে বলতেছে এই কবরের কাছে আপনি কেন হাত তুলে দোয়া করলেন? আমি বলেছিলাম কবর বললে আপনার সাথে কথা বলতে আমি রাজি না, রওজা মুবারক বলেন। উনি বলেছিল কবর আর রওজা তো একই। আমি বললাম না, কোথায় রাজরানী আর কোথায় বট গাছের ফেরতিনি, আপনার সাথে অযথা কথা বলে সময় নষ্ট করতে রাজি না, আপনি রওজা মুবারক বলেন। আচ্ছা ঠিক আছে, রওজা মুবারকই বললাম। এদের কাছে দাঁড়িয়ে বা কবরস্থানের কিনারে দাঁড়িয়ে দোয়া করেছে, হাত তুলে দোয়া করেছে, সেহেতু বলেন কবরস্থানে হাত তুলে দোয়া করা জায়েজ না নাজায়েজ? আর আওয়াজে বলেন জায়েজ না নাজায়েজ? এখন যদি কেউ দ্বিমত পোষণ করেন না কবরের কাছে, মাজারের কাছে হাত তুলে দোয়া করা যাবে না, হাত বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, আপনারা যদি সত্যবাদী হন মাজার বা কবরস্থানে হাত তুলে দোয়া করা যাবে না, দলিল পেশ করুন। পাইকারি ফতোয়াবাজি চলবে না। আমরা দলিল দিলাম আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করেছে, আমরা এই জন্য করি। নবী যেদিকে আমরাও সেদিকে। আমরা মাজারওয়ালার কাছে চাই না, মাজারওয়ালার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাই। কথা ঠিক আছে নি ভাই? দেওয়ার মালিক কে? আল্লাহ। এটা আমাদের আকীদা, আমাদের অবস্থান ক্লিয়ার। আপনারা আমাদের উপরে মিথ্যা কিছু কথা জোর করে চাপিয়ে দেন। অনেকে বলেন যে কেল্লা বাবার কাছে গিয়ে আমরা চাই, অনেকে বলেন আমরা খাজা বাবার কাছে চাই। না, আমরা খাজা বাবার কাছে যাই, কেল্লা বাবার কাছে যাই, কিন্তু তিনাদের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে চাই। আমাদের অবস্থান যাওয়া যায়। কেন যাওয়া যাবে? মাজারের কাছে যাওয়ার দরকার কি? তাহলে শুনুন, সাহাবায়ে কেরাম যখন কঠিন বিপদে পড়ে যেতেন, কঠিন মুসিবতে পড়ে যেতেন, যেমন অনাবৃষ্টি যখন দেখা দিত, আকাশ থেকে বৃষ্টি নাজিল হয় না, পানির অভাবে সাহাবারা কষ্ট করতেন, তখন সাহাবারা দল বেঁধে আল্লাহর হাবিবের রওজা মুবারকের কাছে যাইতেন। আমার নবীজির রওজা। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের সনদকে জাইয়্যিদ বলেছেন, অতি উত্তম শক্তিশালী সনদ বলেছেন। তাবারানী তা মুআজামুল কবীরের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের আমলে যখন অনাবৃষ্টি দেখা দিল, তখন একজন সাহাবী ফাজা রাজুলুন ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী রওজায়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ায়া সরাসরি নবীজিকে সম্বোধন করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি ইস্তাসকি লি উম্মতিকা, ওগো আল্লাহর রাসূল আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন। কাকে বলতেছে? নবীজিকে ডাইরেক্ট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের জন্য বৃষ্টি প্রার্থনা করুন, এইভাবে বলতেছে। তখন তার যে দোয়া করছে তার তন্দ্রাচ্ছন্নতা আসলো, একটু ঘুম এবং জাগ্রতের মাঝামাঝি হাল। ওই অবস্থায় কে যেন ওনাকে ডেকে ডেকে বলতেছে, ওমরকে বলো সে যেন চিন্তা না করে খুব তাড়াতাড়ি বৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এগুলি সহিহ হাদিস। এটুকু সামান্য একটু পড়ালেখা করে লাভ মানলে হবে না, ভালোভাবে স্টাডি করতে হবে। আপনি জানেন হাদিস শাস্ত্রের মধ্যে সবচেয়ে নির্ভরযোগ্য কিতাব যেগুলি, এর মধ্যে এক নম্বর হলো বুখারী শরীফ, সহিহ বুখারী। সেই বুখারী শরীফ যিনি লিখেছেন ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন ইন্তেকাল হলেন, মারা গেলেন, তিনার মাজারের কাছ থেকে মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধি ছড়াইতো। 40 মাইল এরিয়া ওনার মাজার থেকে সুগন্ধি ছড়াইতো শুধু। সিয়ারু আলামিন নুবালার মধ্যে এটা উল্লেখ রয়েছে, তারিখুল ইসলাম লিজাহাবির মধ্যে উল্লেখ রয়েছে। তখন মানুষ ওই মাজারের কাছে যায় দাঁড়ায় যেই দোয়া করতো ওটাই কবুল হয়ে যেত। যার করে ইমাম জাহাবি অন্যান্য ইমাম কেরাম লিখেছেন যে আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়াই, পরীক্ষিত, প্রমাণিত, দলিল দ্বারা প্রমাণিত।
ঘরে বসে আপনি ডাকতে চান ডাকেন, আল্লাহকে যেখানে খুশি ওখান থেকে ডাকা যায়। আমরা আল্লাহর ডাকার পক্ষে। ঘরে ডাকেন, মসজিদে থাকেন, মাজারে ডাকেন, যেখানে যান আল্লাহকে ডাকেন, আল্লাহর কাছে চান, এটাই আমরা চাই। আপনি প্রমাণ করতে পারবেন না যে আল্লাহর ওলির দরবারে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে না। এটা অনেক সময় যখন আমরা বলি মাজার জিয়ারত করছি, তখন অনেক ভাইরা বলে এটা তো কবর, কবরকে আপনারা মাজার বলেন কেন? আমি দেখেছি অনলাইনে এরকম প্রশ্ন অনেকেই করে। আমি আজকে স্পষ্ট করে দেই, শুনুন, সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার হয় না। খুব মনোযোগ, সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার হয় না। কেন? সব কবর জিয়ারতের জায়গা হয় না। এমন বহু মানুষের কবর আছে, বছরের পর বছর সেই কবর পড়ে থাকে, তার আওলাদরা তার কবরের কাছে গিয়ে একটু দোয়াও করে না। এমন কবর আছে কিনা বলেন আপনারা? এগুলি কবর হিসেবে পড়ে থাকে, কবর। কিন্তু এমন বহু কবর আছে, যেমন আপনাদের পাশে হজরতে কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাই, হজরত বাবা শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমতুল্লাহ আলাই, এমন অনেক আল্লাহর ওলি আছে যাদের মাজারে প্রত্যেক দিন শত শত হাজার হাজার মানুষ আইসা জিয়ারত করে। এমন আছে কিনা বলে? এই যে জিয়ারত করে, এই জিয়ারত করার কারণে এই কবর হয়ে গেছে মাজার। মাজার আর জিয়ারত, এটা যারা মাদ্রাসা শিক্ষিত তারা সহজে বুঝবেন। মাজার আর জিয়ারত, জারায়া জুরু, এই গর্দানে বাবে নাসারায়ান শুরু থেকে মাজার হলো ইসমে জরফ, জরফে মাকান হলো মাজার। জিয়ারত গাহ মাউদিউজ জিয়ারা, মাউদিউজ জিয়ারা জিয়ারতের জায়গা যেটা, স্থান যেটা, ওইটাকে বলা হয় মাজার, মানে জিয়ারতের স্থান। জরফে মাকান, মাজার হলো যেই স্থান, যেই কবর মুসলমানরা অধিক পরিমাণে জিয়ারত করে, ওই স্থান, ওই কবরকে বলা হয় মাজার। জিয়ারত করার কারণে হয় মাজার। বুঝতে পারছেন আপনারা? জিয়ারত করার কারণে হয় কি? মাজার। আচ্ছা, আপনারা একটা জিনিস বুঝেন, এটা একটা রুমাল। এটা কি রুমাল? আমারটা না হয় বিশ্বাস হইতেও পারে, নাও হইতে পারে, কার হইতো রুমাল নাই। ওই যে হাজি সাহেবের আছে, হাজি সাহেব নেই, হাজি সাহেব। যাক, এটা তো রুমাল নাকি? সবাইকে একমত এটা রুমাল। আমাদের আঞ্চলিক ভাষায় বলে হাজি রুমাল। আচ্ছা, এটা রুমাল, সবাই একমত। এবার আমি আপনাদের এই একই বিষয়কে আর একটা ভিন্নভাবে প্রশ্ন করি, এটা কি কাপড় না? এটা যে কাপড়, সবাই তো একমত। কাপড় এটাও একমত, রুমাল এটাও একমত। আবার দেখেন, আপনাদের পরনে অনেক লুঙ্গি আছে, অন্যান্য জামা আছে, ওইটাও কিন্তু কাপড়, ওইটার আলাদা একটা নাম আছে, কিন্তু ওইটা রুমাল না। ওইটা কি হয়? লুঙ্গি নাইলে অন্য, যেমন শার্ট আছে, গেঞ্জি আছে, ইত্যাদি অনেক কিছু যেটা আমরা পরে থাকি, কিন্তু সব কাপড় রুমাল না। সব রুমালই কাপড়, সব রুমালই কাপড়, কিন্তু সব কাপড় রুমাল না। বুঝতেছেন না আপনারা? ওই যে আমার ভাইয়ের মাথায় সবুজ পাগড়ি, এটা একটা কাপড়। আপনি খেয়াল করে দেখেন, সব পাগড়ি কিন্তু কাপড়, কিন্তু সব কাপড় পাগড়ি না। সহজেই তো বুঝে লাইছেন। সব মাজারই কবর, কিন্তু সব কবর মাজার না। আরে মাজার হইতে কফল লাগে, মাজার যার তার হয় না। তুমি মরলে বছরের পর বছর কবরের ভিতরে কবর হিসেবে এটা থাকবে, আর তুমি পড়ে থাকবা, তোমার জিয়ারতে কেউ যাবেও না, মাজারও হবে না। আল্লাহর ওলিরা ইন্তেকাল হলে তাদের কবরে মুসলমানরা যায়, জিয়ারত করে, এই জিয়ারতের কারণে সেগুলি মাজার হয়ে যায়। ঠিক কিনা বলেন? মাজার আর কবরের মধ্যে বেশ কোনটা বুঝছেন না আপনারা? এই যুবক ভাইরা, বুঝছেন না আপনারা? যারা মাজার কলি সেইটা উঠে বুঝবেন, এগুলো লেখাপড়া কম, এখনো ভালোভাবে বুঝে না, না বুঝছেই হুদা সেইটা উঠে। আমি আজকে শুনলাম একজন ভাই বলছে, ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার ব্যাপারে একটা জাল হাদিস দেখাইতে হইলে সে আজীবন গোলামি করব। এরকম বলবেন না। ফরজ নামাজের পরে বিষয়টা উত্থাপন হয়েছে, এরকম একটা, এরকম বলার দরকার নেই যে আজীবন আপনার গোলামি করবো দেখাইতে পারলে, এরকম বলবেন না। বলবেন
এইভাবে যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার দলিল আছে কিনা জিজ্ঞাসা করবেন, জানতে চাইবেন। এটা ইসলামের সৌন্দর্য। এই দেখাইতে পারলে তোর গোলামি করবো, জুতা টান, এগুলি করবেন না। এগুলি ইসলামের সৌন্দর্য না। চ্যালেঞ্জে যাবেন না, জানার জন্য বলবেন যে এটা আছে কিনা। আমাদের এক ভাই বলেছিলেন, কওমি অঙ্গনের এক আলেম ভাই, উনি বলেছিলেন আমরা যে দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ, যাবেন না, জানার জন্য জিজ্ঞাসা করবেন। আল্লাহ সেটাই বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় তোমরা না জানো, জাননেওয়ালা যারা তাদেরকে জিজ্ঞাসা করো। দুনিয়ার সব আমরা জানি এরকম না। আপনি একটা জানেন, আমি আরেকটা জানি, আমরা একে অপরের পরিপূরক। ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া করার ব্যাপারে অনেক হাদিসই আছে, তবে একটা হাদিস আপনাদের বলে দেই। আজ থেকে 1150 বছরের আগের কিতাব, সেই কিতাবটার নাম হলো তারিখে তাবারি। তারিখে তাবারি, এই কিতাবের মুসান্নিফ হলো হাফিজুল হাদিস ইমাম আবু জাফর ইবনু জারির আত-তাবারি রহমাতুল্লাহ আলাইহি। তিনি হযরতে আলা আল হাদরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রওয়ায়াত উল্লেখ করেছেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরতে আলা হাদরামি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, কোন এক সফরকালে, আর ভানি লাগতো না, কোন এক সফরকালে আমরা যাচ্ছিলাম, কিন্তু রাত্রে বেলায় যখন রাত্র হয়ে গেল আমরা একটা জায়গায় দাঁড়ালাম, তাঁবু গাড়লাম, আমাদের ব্যবহৃত জিনিসপত্রগুলি উট এবং ঘোড়ার উপরে রেখে ওগুলি ওই অবস্থায় বেঁধে রাখলাম। হঠাৎ শেষ রাত্রে আমরা দেখি, লক্ষ্য করি আমাদের উট এবং ঘোড়া বাহন, আমাদের ব্যবহৃত জিনিসপত্র সহ সব কিছু সেগুলি চলে গেছে, কিছুই নাই। মানে পরিধেয় বস্ত্র, আমাদের পরনের কাপড় ছাড়া আমাদের আর কিছুই রইল না। এই ছেলেরা এদিকে তাকাও, বাবা দুষ্টামি করো না, কথা কয় না, হ্যাঁ, খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবে। সব কিছু যখন হারায় গেল, তখন সাহাবায়ে কেরাম একটু চিন্তিত হয়ে গেলেন। বেশ কিছুক্ষণ ওনারা তালাশ করলেন, কিন্তু কোথাও আর উট ঘোড়া বা এই যে হারিয়ে যাওয়া জিনিসগুলির খুঁজে পাওয়া গেল না। এমত অবস্থায় ফজরের নামাজের সময় হয়ে গেল। সাহাবায়ে কেরাম, তাবিঈগণ, তিনারা সবাই মিলে ফজরের নামাজ আদায় করলেন। সাহাবী হযরতে আলা আল হাদরামি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমি নিজে নামাজ পড়াইলাম এবং 2 হাত তুললাম, আমার সাথে সমস্ত সাহাবারা ফরজ নামাজের পরে হাত তুললেন। এত লম্বা সময় দোয়া করেছে যে দোয়া করতে করতে সূর্য উঠে গেছে। সুবহানাল্লাহ বলে। দোয়া যখন শেষ, তখন সাহাবায়ে কেরাম পিছন দিকে তাকায় দেখে আল্লাহর রহমতে সব উট ঘোড়া ওই জিনিসপত্র সহ হাজির। তারা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করলেন, কৃতজ্ঞতা স্বীকার করে তাদের বাহনগুলিকে আবার সংরক্ষণ করলেন, বাঁধলেন। বাঁধার পরে তাকায় দেখে সামান্য দূরে অলৌকিকভাবে আল্লাহ তাআলা ওই মরুভূমির মাঝখানে পানির একটা নহর জারি করে দিচ্ছে। সেখান থেকে তিনারা পানিও সংগ্রহ করলেন। এই বর্ণনাটা তারিখে তাবারির মধ্যে সনদ সহকারে আছে। তো এই সনদ আমরা দেখেছি উসুলে হাদিসের মানদণ্ডে আমল করার মতো উপযুক্ত সনদ এটা। এই সনদে এটা প্রমাণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ফরজ নামাজের পরে সম্মিলিত হাত তুলে দোয়া করেছে। এখন ভাই আপনাকে যদি আমি এটা বললাম, এখন যদি কোন না এটা আমি মানি না, তাহলে আমি জোর করে মানাইতে পারবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া করছে, এই ব্যাপারে আমার জানার মতো 9টা হাদিস আছে। কয়টা হাদিস? এখন আপনি যদি বলেন আমি মানি না, তা আমি জোর করে মানাইতে পারবো না। আমরা মোনাজাত করি, নামাজ পড়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি। কেন করি? আমার নবী করছে, আমাদের জন্য এটাই যথেষ্ট। আমাদের জন্য এটাই যথেষ্ট। যারা আমল করেন না আপনাদের ব্যাপার, এটা আপনারা যেমন সামনে চলেন, আপনার ব্যাপার, আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। আমি কেন মোনাজাত করি? দলিল আমার দয়াল নবী, আমার নবী মোনাজাত করছে, এই জন্য আমরা করি। আমাদের হাফেজ তুফাজ্জল হোসেন ভৈরবী সাহেব তিনি একটা গজল কইতেন, আমল কর নামাজ রোজা কায়েম কর সুন্নিয়াত, আমল কর নামাজ রোজা জিন্দাবাদ
জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ। আমার আব্বা জান আম্মা জান আমার ভাই বোন সবাই, আমি নিজেও ওনার আলোচনা শুনতাম, ভালো লাগতো। অলি আল্লাহর কাহিনী বলতো, খুব ভালো লাগতো। এই মানুষটাই গজলটা গাইতো, আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা কায়েম কর। পরেও যদি কেউ প্রশ্ন করেন, আমি সেই দরজা খোলা রাখলাম, কিন্তু ঝগড়া করতে পারবো না ভাই। আপনার প্রশ্ন আছে আপনি করেন, ইন্তেজামিয়া কমিটির মাধ্যমে প্রশ্ন করবেন, আমি কোরআন হাদিসের আলোকে আপনাকে বোঝায় যাব, কিন্তু ঝগড়া করতে পারবো না। সমাজে কোনো ফিতনা হোক, এটা আমি চাই না। অনেক বিষয়, যেমন কোনো কিছু বেদাত, কোনো কিছু করলে কয় বেদাত, মোনাজাত করলে কয় বেদাত, দুরূদ শরীফ পড়লে কয় বেদাতি দুরূদ, জিকির করলে কয় বেদাতি জিকির, মিলাদ পড়লে কয় বেদাত। মানে আমরা যেটা করি তিনাদের একটা অভ্যাস হয়ে গেছে, এটাকে বিদাত বানায় দেওয়া। পাইকারি দরে বললে কি বিদাত হয়ে যায়? মনে রাখবেন, বিদাত প্রাথমিকভাবে দুই প্রকার, একটা হলো বিদাতে দ্বীনি, আর একটা হলো বিদাতে দুনিয়াবি। দুনিয়াবি বিদাত আর একটা ধর্মীয় বিদাত। দুনিয়াবি বিদাত হলো এই মাইক, এই ক্যামেরা, লাইট, ফ্যান, উড়োজাহাজ, মাইক্রোবাস, হ্যাঁ, ট্রাক, যা কিছু আছে দুনিয়াবি, এগুলি হলো ধর্মীয় বিধান, ধর্মের ভিতরে বিধান, ধর্মের অন্তর্ভুক্ত বিধান। এই ধরনের বিধাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম দিকে একটা হলো বিদাতে লাগবি, আর একটা হলো বিদাতে শরঈ। মনে রাখবেন, বিদাতে লাগবি এবং বিদাতে শরঈ এর আরো দুইটা নাম আছে, একটা হলো বিদাতে হাসানা আর একটা হলো বিদাতে সাইয়্যা। এটা ওয়াজিব। সেই বিদাতগুলি কি? ইলমে নাহু, ইলমে সরফ, ইলমুল আকাইদ, ইলমুল কালাম। এই শাস্ত্রগুলি রাসূল পাকের জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, পরবর্তীতে এসে আবিষ্কার হয়েছে। তাই অর্থে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিলাদ শরীফ পাঠ করা, মিলাদ শরীফ আমল করা, এটা ইউস্তাহাব বলেন, আমাদের সবার জন্য মুস্তাহাব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। উরফান মিলাদ যেটা রয়েছে, সকল মুহাদ্দিসিনে কেরাম তিনারা বলেছে এটা বিদআতে মানদুবা। আর আসলান মিলাদ হলো সুন্নাহ, আর উরফান মিলাদ হলো মানদুব, মুস্তাহাব। দুইটা বিষয়। এই ছেলে বসো, বসো বাবা, তুমি বসো। খুব খেয়াল করেন, এগুলি কঠিন আলোচনা। এই আলোচনাগুলি সাধারণত শিক্ষিত যারা, তারা ছাড়া বুঝবেন না। বুঝানো এবং বুঝা দুইটা একটু গভীর মনোযোগের ব্যাপার। মনোযোগ নষ্ট হইলে আপনারাও বুঝবেন না, আমিও ঠিক মতো বুঝাতে পারবো না। যেই দুই নম্বর বিদআতের কথাটা বলছিলাম, বিদআতে মানদুবা, যেমন একটা উদাহরণ হিসেবে আপনাদের সামনে তুলে ধরি। মাদ্রাসা আসেনি আপনাদের এলাকায়? ঘুমাই রয়েছেননি আপনারা? মাদ্রাসা, প্রচলিত যত মাদ্রাসা, সমস্ত মাদ্রাসা বিদআতে মানদুবা। কেউ কি বলছে আপনাদেরকে যে মাদ্রাসা বেদাত? বলছে? মাদ্রাসা ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ, এটা বিদআত। আলিয়া মাদ্রাসা কোন আর কওমি মাদ্রাসা কোন, সব মাদ্রাসা বিদআত। কিন্তু এখানে এসে কেউ বলে না, অথচ কিতাবে লেখা আছে। কারণ রাসূল পাকের জামানায় এই সিস্টেমে প্রচলিত কোনো মাদ্রাসা ছিল না। মসজিদে লাইন ধরার কাতার আসেনি, কাতারের দাগ আসেনি? আপনারা কি জানেন এটা বেদাত? জানেন না? মসজিদের কাতারের যে দাগ, এটা বিদআত, বিদআতে মানদুবা, নাজায়েজ না, সওয়াব আছে এটার মধ্যে। গুনার কাজ না, সওয়াবের কাজ, কিন্তু বিদআত। নবীজির জামানায়, সাহাবীদের জামানায় এই ধরনের কাতারের দাগ ছিল না। 3 নম্বরে খেয়াল করেন, মসজিদের দান বাক্স আসেনি? জোরে বলেন, আছে? আপনারা কি জানেন দান বাক্স বিদআত? জানেন না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ, মানে লম্বা একটা সময় কোনো পৃথিবীর কোনো মসজিদে দান বাক্স ছিল না। এটা পরে আবিষ্কার হয়েছে দান সংগ্রহ করার সুবিধার্থে। এটা একটা বেদাত, কিন্তু নাজায়েজ না, জায়েজ আছে। 4 নম্বরে মসজিদের যে মেহরাব, মেহরাব চিনছেননি? ইমাম সাহেব দাঁড়াইবার যে জায়গাটা, এরকম একটা সুক্কা জায়গা আছে না, এই মেহরাব যে বেদাত, জানেননি? জানেন না? মেহরাবও বেদাত, কিন্তু নাজায়েজ না, এটা জায়েজ বেদাত। 5 নম্বরে অনেক মসজিদের মিনার আছে, মিনার আসেনি? মিনারও বেদাত, জানা আছে তো?
মিনার যে বেদাত জানা আসেনি, কাবাগরও মিনার আছে, মসজিদে নববীতে মিনার আছে, বাংলাদেশে অনেক মসজিদে মিনার আছে। সমস্ত মসজিদের মিনারগুলি বেদাত, কিন্তু না জায়েজ না, জায়েজ বেদাত। মৌলানা সাহেব শুধু মিলাদ শরীফ বেদাত, মিলাদ শরীফ নরম পাইছেন, আর বাকি যে কত বেদাত আছে আরো দুই একটা কইতাম নি। চরমোনাই দরবারের মুরিদান যদি আখাউড়া থেকে থাকেন, নিশ্চয়ই আপনাদের 21 সবকের বই আছে। চিস্তিয়া সাবেরিয়া তরিকার 21 সবক। কয় সবক? ঘুমাই রয়েছেন না আপনারা? এই 21টা সবকের 21টা সবকই বিদাত। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবীদের জামানায় এই সিস্টেমের কোনো সবক ছিল না, এই জন্য এটা বিদাত। তবে না জায়েজ না, জায়েজ বিদাত। আরেকটু বলি, 3 দিনের চিল্লা, 40 দিনের চিল্লা, 120 দিনের চিল্লা, এগুলি বিদাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈগণ ওই জামানায় এই সিস্টেমের কোনো চিল্লা ছিল না। এবার নিজেদের বেলায় কিছু একটু খেয়াল করেন, আর কইলাম না, কইলে তো ঝামেলা বাড়বো। শুধু এটুকু বলছি, বিদাত সর্বমোট 5 প্রকার। 1 নম্বর হলো এমন বিদাত রয়েছে যেগুলি গ্রহণ করা ওয়াজিব। যেগুলি গ্রহণ করা কি ওয়াজিব, যেমন আমি বলেছি, যেগুলি বুঝার আপনারা যারা বোঝার তারা বুঝেছেন। 2 নম্বরে হলো বিদাতে মানদুবা, মানে মুস্তাহাব সওয়াব আছে এমন বেদাত। যেমন আমি আরো একটু বোঝানোর জন্য বলি, কোরআন শরীফ আসেনি আপনারা ঘরে? কোরআন শরীফে জের, জবর, ফেজ, জজম, তাসদিদ, আয়াতের সংখ্যা নিরূপণ, এই যে আয়াতের চিহ্ন, হ্যাঁ, এরপরে রুকুর চিহ্ন, পারার চিহ্ন, সেজদার চিহ্ন, এগুলি আসেনি? সবাই বলেন আছে। আপনারা কি জানেন এগুলি সব বেদাত? হায় হায়, কারেন্ট গেল গা। ইন্নালিল্লাহ বলেন। আমাদের জেনারেটর আসেনি? হ্যাঁ, স্টার্ট হইতেছে, খুব খেয়াল করেন। হ্যাঁ, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা